শিবরাত্রির দিন ভুলেও এই ৫টি কাজ করবেন না, মহাদেব রুষ্ট হন। মহাশিবরাত্রির দিন শিব ভক্তদের জন্য অত্যন্ত শুভ। কিন্তু জানেন কি, এই বিশেষ দিনে কিছু ভুল করলে মহাদেবের কৃপা পাওয়া দূরের কথা, উল্টে রুদ্ররোষ নেমে আসতে পারে। অনেকে এই ৫টি ভুল না জেনেই করেন, যার কারণে জীবনে বাধা বিপত্তি, অর্থনৈতিক ক্ষতি এবং পারিবারিক অশান্তি দেখা দেয়। তাহলে আসুন আজকের ভিডিওতে জানি সেই ৫টি বড় ভুল যা মহাশিবরাত্রির দিনে একেবারেই করা উচিত নয়। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ একদম শেষে জানাবো একটি গোপন টিপস যা করলে শিবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এরকমই গুরুত্বপূর্ণ ধর্মীয় তথ্য ও বাস্তুশাস্ত্র বিষয়ক ভিডিও পেতে আমাদের হিন্দু বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে এমনই গোপন তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভুল নম্বর ১, শিবলিঙ্গে কুমড়ো বা নারকেল ভাঙা। শাস্ত্রমতে মহাদেব ভোলেনাথ হলেও কিছু জিনিস তাঁর পুজোয় একেবারেই নিষিদ্ধ। কুমড়ো বা নারকেল ভাঙা হচ্ছে তার মধ্যে একটি। কারণ এটি অশুভ শক্তি ত্যাগ করার প্রতীক হলেও শিবের ক্ষেত্রে এটি নিষিদ্ধ, কারণ মহাদেব সম্পূর্ণ নির্জনতা ও ত্যাগের প্রতীক। তাই ভুলেও এই ভুল করবেন না। পরিবর্তে কি করবেন? শিবলিঙ্গে বেলপাতা, গঙ্গাজল ও দুধ অর্পণ করুন, এতে মহাদেব প্রসন্ন হন। ভুল নম্বর ২, শিবরাত্রির দিন রসুন পেঁয়াজ খাওয়া। শিবরাত্রির দিন উপবাসের নিয়ম অনুসারে একদম নিরামিষ আহার করতে হয়। রসুন ও পেঁয়াজকে তামসিক খাদ্য বলা হয়, যা শরীরে নেগেটিভ এনার্জি বাড়ায়। এটি করলে উপবাসের পবিত্রতা নষ্ট হয় এবং মহাদেবের আশীর্বাদ কমে যায়। পরিবর্তে কি করবেন? শুধুমাত্র ফলের আহার করুন বা শুদ্ধ নিরামিষ খাবার খান, যেমন সাবুদানা খিচুড়ি, দুধ, ফল, মধু ইত্যাদি। ভুল নম্বর ৩, তুলসী পাতা শিবলিঙ্গে চড়ানো। শাস্ত্রমতে তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, কিন্তু মহাদেবের নয়। তুলসী পাতা একবার শঙ্খচূড় দানবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং পরে শিব তাকে বধ করেন। তাই তুলসী পাতা কখনোই শিবলিঙ্গে দেওয়া উচিত নয়। পরিবর্তে কি করবেন? তুলসীর বদলে বেলপাতা, ধুতুরা ফুল ও আকন্দ ফুল অর্পণ করুন। ভুল নম্বর ৪, শিবরাত্রির রাতে ঝগড়া করা বা রাগ করা। শিবরাত্রির দিন মহাদেবকে তুষ্ট রাখা সবচেয়ে সহজ উপায় হল শান্ত থাকা। কারণ মহাদেব ধ্যানের প্রতীক, আর রাগ ও ঝগড়া করলে সেটি শিবের প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে যায়। তাই এই রাতে কেউ যদি পরিবারে কলহ সৃষ্টি করে বা কারো সঙ্গে তর্ক করে, তবে তা অত্যন্ত অশুভ হতে পারে। পরিবর্তে কি করবেন? শিবরাত্রির রাতে শিবের ধ্যান করুন, ও নমঃ শিবায় জপ করুন এবং পারিবারিক শান্তি বজায় রাখুন। ভুল নম্বর ৫, শিবলিঙ্গে সন্দেশ বা দুধ ঘি মেশানো প্রসাদ দেওয়া। অনেকে মনে করেন শিবের পুজোয় সন্দেশ বা দুধ ঘি মেশানো প্রসাদ দিলে ভালো হয়, কিন্তু এটি একেবারেই ভুল। শিবলিঙ্গে দুধ ঢালার সময় সেটি পরিষ্কার হতে হবে। এতে কোনো মিষ্টি বা গুঁড়ো মিশিয়ে দিলে শিবলিঙ্গ নষ্ট হতে পারে এবং তা অপবিত্র বলে গণ্য হয়। পরিবর্তে কি করবেন? শিবকে সাদা প্রসাদ যেমন মিশ্রি, গুড় অথবা ফল নিবেদন করুন। শিবরাত্রির দিন দুঃস্থ বা ভিখারিকে অপমান করা। শিবরাত্রির দিনে গরিব বা অভাবী মানুষকে অপমান করা অত্যন্ত পাপ। কারণ মহাদেব সকলের দেবতা, বিশেষ করে গরিবের আশ্রয় তিনি। এই দিনে যদি কেউ গরিবদের কষ্ট দেয়, তাহলে মহাদেব কখনোই তাকে ক্ষমা করেন না। পরিবর্তে কি করবেন? গরিবদের খাবার বা বস্ত্র দান করুন, এতে শিবের আশীর্বাদ লাভ করবেন। বিশেষ টিপস: শিবরাত্রির রাতে এই সহজ কাজটি করুন। শিবরাত্রির রাতে শিব পঞ্চাক্ষর মন্ত্র ও নমঃ শিবায় ১০৮ বার জপ করুন
এবং গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। শিবের ছবি বা মূর্তির সামনে একটি ঘি বা তিলের প্রদীপ জ্বালান। রাতে একটি শিব মন্দিরে গিয়ে মহাদেবের আরতি দেখুন, এতে শিবের কৃপা দ্রুত লাভ হবে। আপনারা কি এই ভুলগুলোর মধ্যে কোনটি আগে করেছেন? কমেন্টে জানান। আর যদি মনে করেন এই ভিডিওটি উপকারী ছিল, তাহলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাঁরাও শিবরাত্রির দিন এই ভুলগুলি না করেন। এমনই আরও ধর্মীয় ও বাস্তুশাস্ত্র বিষয়ক ভিডিও পেতে হিন্দু বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না।